কি গো মা হলো? এই যে মা হয়ে গেছে। এনে কোথায়? এখনো তো প্রদীপই দাওনি। বাবা, কিচ্ছুটি তো নজর এড়ানোর উপায় নেই। দাঁড়া দাঁড়া দিচ্ছি। কি করে ভুল হবে মা? ছোটবেলা থেকে তোমার সঙ্গে মন্দিরে গিয়ে গিয়ে আমার তো সব মুখস্থ হয়ে গেছে। শুধু আমার সঙ্গে? ছোটবেলা থেকে তুই মন্দিরের পুরোহিত মশার সঙ্গে সঙ্গে সব সময় ঘুরঘুর করতিস। ছোট্ট ছোট্ট হাতে ফুল তুলে মালা গেঁথে দিতিস। চন্দন ঘষে দিতাম, পুজোর বাসন ধুয়ে দিতাম। মন্দির থেকে আসতেই চাইতিস না। কি করব মা? পুজোর কাজ করতে যে আমার খুব ভালো লাগে, অন্য কোনো কাজ করতে আমার এত ভালো লাগে না। সেই জন্যই তো পুরোহিত মশাই ছোটবেলা থেকে তোকে ছাড়া চোখে অন্ধকার দেখে। ওই দেখো, ধূপকাঠি দিতে আবার ভুলে গেছি। এই নে, তাড়াতাড়ি যা, উনি হয়তো তোর জন্য অপেক্ষা করছেন। ছোটবেলাটা বড় ভালো ছিল না মা? তুই কি এখন অনেক বড় হয়ে গেছিস? আমার কাছে তুই তো সেই ছোট্টতেই আছিস। আমি যাই মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আয়। এসো। এখানে বসি। হ্যাঁ, আজ অনেক দিন পরে বেরোলে, তাই না ছোটকা? হ্যাঁ, অনেক দিন পরে। সেই সেই ছোটবেলায় জানিস, মায়ের সঙ্গে ওই বাগানে যেতাম। তখন তো তুমি খুব ছোট্ট ছিলে। তোমার এখনো সেই ছোট্টবেলার কথাগুলো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে জানিস। আর ওই শীতের রোদ্দুরে আমি আর মা পিঠ থেকে ওখানে বসে থাকতাম। তাই? হ্যাঁ হ্যাঁ, আর 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 ওখানে যে গাছটা ছিল, ওই গাছ থেকে না ফুলগুলো মাটিতে পড়তো, আর ওই ফুলগুলো নিয়ে আমি মায়ের আঁচল ভরিয়ে দিতাম। কিন্তু সেই চাপা গাছটা তো এখন মরে গেছে ছোটকা। আচ্ছা, আমরা দুজনে মিলে আবার ওখানে একটা নতুন চাপা গাছের চারা পুঁতবো, কেমন? মা জানিস কি সুন্দর আমার গানকে মনটা ফুলিয়ে রাখতো। আরে মা কি ওই ওই গাছটার মতো মরে গেছে? আমাকে কি আর কোনোদিন গান শোনাবে না? কাঁদিনি ছোটকা, ওরম করে না। চল আমরা এরম ভাবে কাঁদিনি ছোটকা, চল আমরা ঘরে যাই। চলো ঘরে যাই, চলো। কাঁদে না ছোটকা। দুর্গা, এদিকে এসো। উমা, ওরকম করে তাকিয়ে আছো যে? আমাকে চিনতে পারছো না? আমি সুপ্রিয়র মা, তোমার হবু শাশুড়ি। তা তুমি কোথায় যাচ্ছ? মন্দিরে। শুনলাম তুমি নাকি সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াও। উহুম, এখন তো আর এরকম ঘুরে বেড়ালে চলবে না। মেয়েদের বিয়ে ঠিক হলে বেশিক্ষণ ঘরে থাকতে হয়। আর একটা কথা, তুমি না এখন থেকে একটু সাজগোজ করা শুরু করো। কি মিষ্টি মুখটা তোমার, সাজলে তোমাকে আরো কত সুন্দর দেখাবে বলো তো। আর জানো তো, আমার সুপ্রিয় কিন্তু
মেয়েদের সাজগোজ করা খুব পছন্দ করে। সুপ্রিয়র জন্য তো তোমার বেশি করে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। শুনতে পেলে না কেলেঙ্কারি হয়ে যাবে। বাহ, পাগলকে পাগল বলতে পারবো না, এ আবার কি? আর মামুনি যাই বলুক, ওর সাথে আমার নর্মাল ব্যবহার করা ইম্পসিবল। আরে ওর কাছাকাছি রাখতে তো না গেলেই তো হয়। আমিও নাই গেলাম, কিন্তু ও তো এখন ছাড়া পেয়ে গেছে, সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আর একটা বদ্ধ উন্মাদকে বাড়িতে ছেড়ে রাখলে কত রকম বিপদ হতে পারে তুমি জানো না? আরে ও তো সেরকম পাগল না, মাঝে মাঝে একটু হয়তো বাড়াবাড়ি করে বসে। ইয়া হ্যাঁ, পাগলের একটু আর আজ্জু। দেখলে না সেটা সন্দীপের সময় কি কাণ্ডটা ঘটিয়েছিল? আমার ওকে খুব ভয় করে। আচ্ছা, তোমার ভয় করে না ওকে? আমি তোকে মানুষ বলে মনে করি না। কি করবে ও? আরে বাবা দিচ্ছি, দাঁড়া, দে দে ফোন থেকে যে আমি নে 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 এ নে ধর। বুঝবে বুঝবে, চেনকে খেপে গিয়ে তোমাকে কামড়ে আছড়ে দেবে, সেদিনকে বুঝতে পারবে। আর জানো তো, পাগল কামড়ালে ইঞ্জেকশন নিতে হয়। হ্যাঁ, কি করে যে তোমরা এক বাড়িতে একসাথে এই পাগলটার সাথে থাকবে, জাস্ট ভাবলেই। কাজল, আমি অনেকক্ষণ থেকে শুনছি, কোত্থেকে এইসব শিক্ষা তুই পাচ্ছিস আমি জানি না, কিন্তু যার সম্পর্কে তুই বলছিস সে তোর কাকা হয়। আর বড়দের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝার বয়স তোর হয়েছে। আরে তুমি ওকে বকছো কেন? ও কি খারাপ কথা বলেছে? তাছাড়া রূপমকে তো ভয় পাওয়ারই কথা, সেই কথাটাই তো ও বলেছে। রূপম তো কোনোদিন কোনো ক্ষতি ওর করেনি, তাহলে শুধু শুধু ওকে ভয় পাচ্ছে কেন? এতদিন করেনি, কিন্তু পাগলকে তো আর বিশ্বাস করা যায় না। ক্ষতি করতে কতক্ষণ? আচ্ছা, এতক্ষণে বুঝলাম এইসব কুশিক্ষা ও কোত্থেকে পাচ্ছে। তাহলে তুমি তো মাঝে মধ্যে একটু সময় করে ওকে সুশিক্ষা দিতেই পারো। চল কাজল, মানে এক্ষুনি তোর বাবার বক্তৃতা শুরু হয়ে যাবে। চলো নে এটা ধর, ওঠ, আয়। কি করতে চায় দামিনী? রূপমের বিয়ের কথা বলছে, রূপমকে ঘর থেকে বাইরে বার করছে, হঠাৎ এতটা পরিবর্তন। বাবা, আমার না কিরম ভয় ভয় লাগছে জানো। মামুনি হঠাৎ এতটা পাল্টে গেল। আচ্ছা, রূপমের কোনো বড় ধরনের ক্ষতি হবে না তো? এটা তারই পূর্বাভাস নয় তো?